হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে আবারও আমরা করছি ভৌত বিজ্ঞান ক্লাস 10 এবিটিএ টেস্ট পেপার সলিউশনের আরেকটি পার্ট। আজকে আমরা করছি পেজ নাম্বার 99 থেকে কোশ্চেন নম্বর 1.1। বায়ুমণ্ডলে সবথেকে শীতলতম স্তর হলো কি? অপশান সি, মেসোস্ফিয়ার। চার্লসের সূত্রের গাণিতিক রূপ হবে অপশান ডি, ভি সমানুপাতি টি। 1.3, কোনো গ্যাসের আণবিক ওজন 16 হলে গ্যাসটির বাষ্প ঘনত্ব কত হবে? আমরা জানি আণবিক ওজন বাষ্প ঘনত্বের দ্বিগুণ হয়, তাই না? তাহলে বাষ্প ঘনত্ব হবে অপশান সি 8। 1.4, কোনটি আয়নীয় যৌগ নয়? আমরা জানি আয়নীয় যৌগ ধাতু অধাতু দিয়ে গঠিত হয়। তাহলে কোনটি আয়নীয় যৌগ নয়? সেটা হবে অপশান বি, CH2 Cl2। 1.5, প্রিজমে নিচের কোন বর্ণের আলোর চ্যুতি সর্বাপেক্ষা বেশি হয়? সেটা হবে অপশান সি, বেগুনি। মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ, আর ভিউ ফাইন্ডারে ব্যবহৃত হয় উত্তল দর্পণ। ওকে, এরপর 1.7 কি বলা হয়েছে? অ্যামিটার দিয়ে আমরা কি পরিমাপ করি? তড়িৎ প্রবাহ মাত্রা। 1.8, 0.2 ওহম দুটি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান হবে। আচ্ছা, এটা আমরা সমাধান করে দেখে নিই। কি বলা হয়েছে? 0.2, আমরা জানি তুল্য রোধ 1/r সমান হয় 1/r1 প্লাস 1/r2, অর্থাৎ এখানে দুটো রোধ কত? 0.2 প্লাস 1/0.2। এটাকে সমাধান করলে আমরা কি পাবো? 0.2, 1 প্লাস 1 করলে 2 সমান 20/2, অর্থাৎ এটা হলো 10/1। 1/r সমান 10/1, অতএব r সমান 1/10। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অপশান ডি। এরপরে 1.9, রোধাঙ্কের এসআই একক কি? ওহম মিটার। অপশান সি, অপশান ডি একই আছে। ওকে, এরপরে 1.10, কোনটি সন্ধিগত মৌল কোনটা হবে? অপশান সি, কপার। কোনটি রোধ তাপমাত্রা বৃদ্ধির সাথে কমে? আমরা জানি অর্ধপরিবাহী রোধ, অর্থাৎ অর্ধপরিবাহী এখানে কোনটা? সিলিকন। ঠিক আছে, তারপরে আমরা চলে গেলাম 1.12, তড়িৎ বিশ্লেষণের মধ্যে কারা তড়িৎ পরিবহন করে? আয়ন। পরিবাহীর মধ্যে তড়িৎ পরিবহন করে ইলেকট্রন। ওকে, 1.13, বক্সাইট কোন ধাতুর আকরিক? কার আকরিক? সেটা হয় অ্যালুমিনিয়াম। কাঁচা ফল পাকাতে নিচের কোনটি ব্যবহৃত হয়? ইথিলিন। HCl এর সংস্পর্শে সাদা ধোঁয়ার সৃষ্টি করে কোনটা? সেটা হবে অ্যামোনিয়া। MCQগুলো আমাদের কমপ্লিট। এরপরে আমরা চলে গেলাম বিভাগ খ। প্রথম কোশ্চেন, চার্লস ও বয়েল সূত্রের ধ্রুবক রাশি কোনটি? অর্থাৎ চার্লস ও বয়েল সূত্র উভয় যে ধ্রুবক রাশি সেটা হয় ভর। 2.2, 30°C ও 30K এর মধ্যে কোন উষ্ণতাটি অধিক? সেটা হবে 30°C। 30°C আমরা কেলভিনে করলে কত হয়? আমরা জানি সেলসিয়াস থেকে কেলভিনে করলে 273 প্লাস 30 করলে হয় 303 কেলভিন। 303 কেলভিন। তাই 30°C বেশি হবে। দুষ্ট মৌল 2.3, দুষ্ট মৌল কাকে বলা হয়? হাইড্রোজেনকে। 2.4, নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা? গ্যাসের চাপ P কে ভুজ ও PV কে কোটি ধরে লেখচিত্র পাওয়া যাবে তার প্রকৃতি PV অক্ষের সমান্তরাল একটি সরল রেখা। আচ্ছা, বলা হয়েছে যে আমরা একটা
ছক কাগজ অঙ্কন করলাম। আমরা জানি ছক কাগজের এটা হয় ভুজ আর এটা হলো আমাদের কোটি। ঠিক আছে, তাহলে গ্যাসের চাপ পি কে ভুজ এই বরাবর থাকবে গ্যাসের চাপ, এবং পিভি হলো কোটি, এটা হবে পিভি। আর আমরা জানি বয়েলের সূত্র অনুযায়ী পিভি হয় ধ্রুবক, অতএব পিভি ভার্সেস পি লেখচিত্র করলে সেটা সবসময় হয় এক্স অক্ষের সমান্তরাল, এইরকম একটা লেখচিত্র। ওকে, তো পিভি ভার্সেস পি লেখচিত্রটা চাপের সমান্তরাল, আমরা সেটাকে পিভি অক্ষের কোটি অক্ষের সমান্তরাল পেলাম না, তাই এটা হবে ফলস, এটা হবে ফলস, মিথ্যা হবে। এরপরে 2.5, মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? মায়োপিয়া রোগে কোন ধরনের লেন্স আমরা ব্যবহার করব? অবতল লেন্স। আকাশের রামধনু আলোর কোন ধর্মের উদাহরণ? রামধনু হচ্ছে আলোর বিচ্ছুরণ। 2.6, একটি অর্ধ পরিবাহীর উদাহরণ কী হবে? সিলিকন অথবা জার্মেনিয়াম। এরপরে বাম স্তম্ভ ডান স্তম্ভ মিলাও। সমযোজী বন্ধনযুক্ত অণু, এটা হবে অপশান 3 হাইড্রোজেন। জলের তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত হয় অপশান 4 প্ল্যাটিনিয়াম। ক্ষার ধাতু কী হয়? ক্ষার ধাতু হয় পটাশিয়াম কে, এবং নোবেল গ্যাস কী হয়? আর্গন। এরপরে 2.8 কী বলা হয়েছে? সূর্যের মধ্যে কোন নিউক্লিয় বিক্রিয়া সংঘটিত হয়? সূর্যের মধ্যে সংঘটিত হয় নিউক্লিয় সংযোজন। তেজস্ক্রিয়তার এসআই একক কী? তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। চিনির জলীয় দ্রবণ তড়িতের কী হয়? কুপরিবাহী। 2.10, সমযোজী ত্রিবন্ধনযুক্ত একটি মৌলের উদাহরণ হলো নাইট্রোজেন। অথবার কোশ্চিন, একটি সমযোজী যৌগের উদাহরণ দাও যা জলে দ্রাব্য। সেটা হবে HCl। অ্যানোড মাড কাকে বলা হয়? অ্যানোড মাড খুব ইম্পর্টেন্ট একটা সংজ্ঞা, আমরা জানি অ্যানোড মাডের সংজ্ঞা অনেকবার আমরা পড়েছি। অ্যানোড মাড কাকে বলা হয়? CuSO4 কপার সালফেট এর তড়িৎ বিশ্লেষণের সময় অবিশুদ্ধ কপারের সঙ্গে মিশে থাকা কিছু মূল্যবান ধাতু যেমন সোনা, রূপা, প্ল্যাটিনাম কাদার আকারে অ্যানোডের নিচে জমা হয়, তাকে অ্যানোড মাড বলা হয়। 2.12, শূন্য স্থান পূরণ করো। ক্রায়োলাইট ড্যাশ ধাতুর আকরিক? ক্রায়োলাইট কার আকরিক? অ্যালুমিনিয়াম, Al এর আকরিক। এরপরে সত্য মিথ্যা 2.13, বিশুদ্ধ জল তড়িতের কি? সুপরিবাহী, তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যা। 2.14, এলপিজির পুরো নাম লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। 2.15, জার্মান সিলভারে কত শতাংশ সিলভার থাকে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, জার্মান সিলভারে সিলভার থাকে 0%। অথবা কোন ধাতু কাঁসা ও পিতল উভয়ের মধ্যে বর্তমান? কাঁসা এর মধ্যে থাকে কপার ও টিন, এবং পিতলের মধ্যে থাকে কপার ও জিঙ্ক, তাহলে উভয়ের মধ্যে কোন ধাতু পেলাম? কপার। অ্যাসিটিক অ্যাসিড এর IUPAC নেম কি? অ্যাসিটিক অ্যাসিড এর IUPAC নাম হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। ইথেন অণুতে HCC বন্ধন কোণের মান কত? 109 ডিগ্রি 28 মিনিট। ইথেন ও মিথেন উভয়ের ক্ষেত্রেই HCC বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট। লাইকার অ্যামোনিয়া কাকে বলে? খুব ইম্পর্টেন্ট সংজ্ঞা, লাইকার অ্যামোনিয়া, অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণকে বলা হয় লাইকার অ্যামোনিয়া। 2.18, একটি নাইট্রোজেন গঠিত জৈব সারের নাম ইউরিয়া। বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য চকচকে রূপোর গহনা কালো হয়ে যায়? সেটা হবে হাইড্রোজেন সালফাইড। ধন্যবাদ।